পরীক্ষা শেষ হয়ে গেল। হাই স্কুল হায়ার সেকেন্ডারি পরীক্ষা আর নাই, তাই এখন সময় হইল আসামের পঞ্চায়েত ইলেকশনের। পঞ্চায়ত ইলেকশ্যনটো একেবাৰে মেট্ৰিক বা হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ পিছলৈকে লৈ যাব লাগিব, নহ'লে আৰু এইটো মেট্ৰিক হায়াৰ ছেকেণ্ডেৰী পিছলৈকে পিছুৱাই যাব। তাই যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ইলেকশনের ডেট ফিক্স করা হবে আর নোটিফিকেশন জারি করা হবে। এবাৰ ইলেকশ্যন কৰিলে একমাহ সময় লাগে নোটিফিকেশ্যনৰ পৰা। কিন্তু সমস্যা হয়েছে যে 1 বছর পরে রয়েছে আসামের বিধানসভা ইলেকশন, আর এই বছরই 2025-এ রয়েছে বিটিএডির কোকরাঝার বিটিসির ইলেকশন। আর দুইটা ইলেকশনের মাঝখানে কমপক্ষে 6 মাস গ্যাপ থাকার দরকার। বিশেষকৈ বিধানসভাৰ নিৰ্বাচনৰ আগে আগে কোনো চৰকাৰে পঞ্চায়ত পাতিব নোখোজে। আর আসামের যে ফ্লাড বন্যা সারা বিশ্বে বিখ্যাত, এই বন্যার সময় তো কয়টা ভাতই খাওয়া যায় না, ঘুমানোই যায় না। আর এই বন্যার মধ্যে ইলেকশন কিভাবে হবে? মে জুনে বন্যা স্টার্ট হয়, তাৰ পিছতো বানপানী আহিব বা বানপানী থাকিব, কি পৰিৱেশ হয় আৰু এতিয়াই ক'ব পৰা নাযাব। কাজেই বিধানসভা ইলেকশনের আগে পঞ্চায়েত ইলেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এই যে বিরোধী দলগুলো কংগ্রেস, অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ কয়দিন আগে মিটিং যে করলো, সেই মিটিংয়ে আলোচনা করেছে সেই বিধানসভা ইলেকশনে তারা কিভাবে লড়বে। পঞ্চায়েতের কিন্তু আলোচনা একদম করা হয় নাই, কারণ ওনারা বুঝতে পেরেছে যে পঞ্চায়েত ইলেকশনের গ্যারান্টি নাই, একমাত্র গ্যারান্টিওয়ালা ইলেকশন হয়েছে বিধানসভা ইলেকশন। পঞ্চায়েত ইলেকশন ছাড়াও দেশ চলে। মেঘালয়ের মধ্যে পঞ্চায়েত ইলেকশন নাই, আসামের বিটিএডিতেও নাই পঞ্চায়েত ইলেকশন।